মর্নিং গাইস, আজকে বালিতে আমাদের 8th ডে। আমরা বের হয়েছি সকাল সকাল, এখন বাজে সকাল 30। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে চলে যাব বালি সুইং অথবা সুইং হ্যাভেন, আর এরপর তীর্থাম্পুল। তারপর লাঞ্চ করে একটা রেস্টুরেন্টে বসবো। সেখান থেকে নাকি খুব সুন্দর একটা স্ট্যাচু আছে, ওই স্ট্যাচুর সামনে ছবি তোলার জন্যই আসলে ওখানে যাওয়া। আর এখন কুনসারি রিসোর্টে সকাল। সব কিছুই দেখবেন আজকের ব্লগে, পুরো ব্লগটা দেখবেন কী কী করেছি, কী কী অ্যাক্টিভিটিস ছিল। বালি সুইংয়ের সব ডিটেলস আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া। ব্রেকফাস্ট শেষ করে ফেললাম আমরা, শেষ করে এখন লবির দিকে চলে যাচ্ছি। আমাদের ড্রাইভার আসার কথা 9টার দিকে, কিন্তু ট্রাফিক জ্যামের কারণে সে মেসেজ দিল সে 20 মিনিট অথবা 30 মিনিট লেট হবে। এখন বাজে 9:30। হোপফুলি 5-6 মিনিটের মধ্যে সে চলে আসবে। হোটেলের লবি, সবাই চলে আসলেন। সুন্দর রোদ, বাট এই রোদটা যখন কোনো জায়গায় ঘুরতে যায় তখন কিন্তু খুবই বাজে একটা ওয়েদার ক্রিয়েট করে, অনেক গরম, ঘাম, সব কিছু মিলে। এখন চলে যাব সুইং হ্যাভেনে। সুইং হ্যাভেনে প্রথমে পাপিরা সুইং অ্যাক্টিভিটিগুলো করবে, তারপরে চলে যাব তীর্থাম্পুলে। গুনাদি সে চলে এসেছে, আমরা এখন চলে যাব গাড়িতে। গুড মর্নিং গুনাদি। It's jam? Oh my god. Betul Putaya jam from Sanur. Oh. Oh, port time though. Yeah, to there, right? Okay, আমরা এখন চলে যাব গাড়িতে, এরপর চলে যাব বালি সুইং। এখানে পাপড়িরা এখন ড্রেস চুজ করছে, কি পরবে। মানে হাতের মধ্যে আমাদেরকে সিল দিয়ে দিয়েছে। আর এখানে যে ড্রেসগুলো আছে এগুলো পার পার্সন 300K করে হচ্ছে পে করতে হবে। 300K মানে অলমোস্ট 2300 টাকার মতো ড্রেসের জন্য পে করতে হবে। আর আমাদের প্রত্যেকটা এখানে যতগুলো সুইং আছে সবগুলোর জন্য পেমেন্ট অলরেডি করা হয়েছে, সবগুলোর জন্য পেমেন্ট করে দেওয়া হয়েছে ট্রাভেল এজেন্টের মাধ্যমে। সো আমরা সবগুলো ট্রাই করতে পারবো, ছবি তুলতে হবে আমাদের নিজেদের মোবাইলে। আর এখানে একটা ফ্লোটিং সুইং আছে, যেটা জন্য এক্সট্রা 300K। সো আমরা সেটা করছি না, আমরা ওটা করছি না। সো আমাদের জাস্ট 600K দিতে হয়েছে ড্রেসগুলোর জন্য, এখানে যে ড্রেসগুলো আছে সেগুলোর জন্য। আর আমাদের ডাকা হবে যখন আমাদের সময় আসবে সুইংয়ের। ওইদিকে হচ্ছে সবগুলো সুইং। প্রাইস চার্টটা দেখার পরে জানতে পারলাম আপনি যদি এখানে লাঞ্চ সহ সবগুলো সুইং নেন তাহলে সেটার প্রাইস পড়বে 630K। দ্যাট মিনস 6,30,000 আইডিয়ার ইন্দোনেশিয়ান রুপিয়া। আর যদি লাঞ্চ ছাড়া নেন তাহলে সেটা পড়বে 530K, তার মানে 5,30,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। সো সব কিছু ইনক্লুডেড ওখানের মধ্যে অলমোস্ট 15টা অ্যাক্টিভিটিস আছে, সবগুলো একসাথেই প্যাকেজ আকারে ওখানে আপনাকে দেওয়া হবে 630K অথবা 530K উইথ লাঞ্চ উইদাউট লাঞ্চ।
এক সাইডের সব সুইং শেষ, এখন আমরা আরেক সাইডে এসেছি। এই যে সুইংগুলোর নাম দেওয়া আছে। সো আমাদের সুইংয়ের সবগুলো কাজ শেষ, সবগুলো সুইংই ট্রাই করেছি। আমি ট্রাই করেছি কয়েকটা, দীপ্ত ট্রাই করেছে কয়েকটা, মেয়েরা সবগুলো ট্রাই করেছে। আর এখন হচ্ছে আমরা এখানে লাঞ্চ করতে চলে আসবো। পাপড়ি গিয়েছে ওইদিকে, সে হচ্ছে লেডিস রুম থেকে চেঞ্জ রুম থেকে চেঞ্জ করে এদিকে আসবো। এদিকে হচ্ছে আমাদের লাঞ্চ, আর লাঞ্চটা ইনক্লুডেড, আমাদের যে এন্ট্রি ছিল ওই এন্ট্রির সাথে ইনক্লুডেড ছিল লাঞ্চটা। আর আমার চেহারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। পাও উপরে তুলো, হাত ছেড়ে দাও। পাপড়ি কেমন ছিল? অনেক মজা, অনেক আসলে অনেক জোস একটা জিনিস, কিন্তু প্রথমবার যখন ধাক্কা দেয় মনে হয় অনেক দূরে চলে যাবো বা পড়ে যাচ্ছি। হ্যালো হ্যালো ব্রাদার, Thank you. থ্যাংক ইউ। You did everything? Yeah. পারফেক্ট এনজয়েড ইট। Thank you, brother. See you next time. ইয়েপ শিওর। তারপর বাট ছেড়ে দেওয়ার পরে মনে হয় আমি একদম উঠছি, অনেক শান্তি লাগে, অনেক শান্তি। এটা ট্রাই না করলে বুঝতাম না। আমাদের লাঞ্চ শেষ, এখন আমরা আবার উঠে যাবো গাড়িতে। তারপর যাব তীর্থায়ন পুলে, ওখানে গিয়ে হোলি রিচুয়ালগুলো করা যায় কিনা দেখবো। ওখানে একটা হোলি বাথের সিস্টেম আছে, সেটা করা যায় কিনা দেখবো। আর এরপর যদি আমাদের সুযোগ থাকে তাহলে রেস্টুরেন্টটাতে যাব।